এমনিতে অনেকটা লেট হয়ে গেছে। তো এখন আমি যাব হচ্ছে আন্দুলপোতা। গত বছর গিয়েছিলাম, এবছরে যাওয়া হয়নি। এবছর এখনই যাব, মানে আজকের দিনটাই বন্ধুদের সাথে কথাবার্তা হয়েছে, ওরা যাবে, তো সেই জন্য ওদের সাথে আমিও যাব। অ্যাকচুয়ালি এটাই মেন ফাইনাল ডিসিশন হয়েছে। তো কিছু বন্ধুরা সামনে আছে, মিট করবো। আর লেট হয়ে গেছে বলতে কি, আমি গিয়েছিলাম আবার এক জায়গায়, ওখান থেকে এসে এইখানে আবার যাওয়া। ওদের বারণ করেছিলাম যে এখন তো বৃষ্টির সময় নয়, এখন তো গেলে পরে কোনো মজাও হবে না। যখন বৃষ্টির সিজন থাকে তখন কী হয়, আন্দুলপোতা পুরো ফুল জলে ভর্তি থাকে, তখন যেতে একটু ভালো মজা হয়। তারপর পরে ও বললো ওরা এখন চলো যাই ঘুরে আসি, কী আছে, আজকে তো এমনিতেই আমার ছুটি, সোমবার, একটু ঘুরে টুরে আসা হয়ে যাবে। অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না। তো কথা বলতে বলতে পৌঁছে গেছি, এটা হচ্ছে আমাদের বনবিবিতলা। এখানেই ওরা আছে, কোথায় দেখি একটু ফোন করে শুনে নেই দেখি, তারপরে কে আছে কে নেই, মানে সব ভাই বোন আমার থেকে অনেক ছোট, ওদের সাথে একটু ঘুরে টুরে আসি। চলো, কোন দিক দিয়ে যাবে? সোজা? আচ্ছা, আর কে যাবে? এই কজনই? এই তো চলে এসছে। চলো, বসেছো? এখান থেকে যেতে 1 ঘন্টার মতো সময় লাগবে, তাই না? আর একটা বাইক হলে ভালো হতো, অনেক দূরের রাস্তা তো। ও কাকা, আমার যা আছে চলেও যাবে, চলেও আসবে। চুল হয়েছে, আচ্ছা দিয়ে দেবো, ওই তো চলে এসছে। চলো, কেউ এখান থেকে ফিউল ভরবে না। ওই পিছনের যারা, মানে পিছনে যে দুজন ছিল, ওরা মোটামুটি পিছন থেকেই মগরার আগে থেকে ফিউল ভরে নিয়ে এসছে। আর আমার যা আছে আমি তো চলেও আসবো, চলে যাবো। হ্যাঁ 30 কিলোমিটার তো বললাম তো। আমরা এখন পৌঁছে গেছি খোলাপোতার 4 রাস্তার মোড়ে। বাদিকে গেলে বসিরহাট, ডান দিকে গেলে বারাসাত প্লাস হারোয়া যাওয়া যায়, কিন্তু আমরা যাবো এই সামনের রাস্তায়। আমরা যাবো যেহেতু আন্দুলপোতা, আমাদের এই সামনে সরু রাস্তাটা ধরে 7 কিলোমিটার আরও যেতে হবে। তো গাইজ, এই মোড় থেকে আমরা সোজা ঢুকে গেছি, এটা একদম সোজা আন্দুলপোতা গিয়ে, মানে এরকম একা বেঁকা রাস্তাগুলো, একা বেঁকা। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, গেট পড়েছিল। এইবারে আমি আর খুঁজে পাচ্ছি না যে এটা আমি কোথায়, এই গেটটা আমি দেখেছিলাম, মনেই করতে পারছি না। এখন মনে পড়লো আমার, এই যে মানে গত বছর আমরা যখন যাচ্ছিলাম আন্দুলপোতায়, তখন ওখানে জ্যামের ভিতর পড়েছিলাম আমি আর পিন্টু। হ্যাঁ, জলে ওই ভালো লাগে, জল না হলে পরে ভালো লাগবে। প্রথমে আমি ভেবেছিলাম জল থাকবে না, কিন্তু এখন দেখে মনে হচ্ছে জল থাকতে পারে। দেখা যাক কি হয়, জল থাকলে ভালো। আরে আজকে প্রচুর পরিমাণে ভিড় হবে, দেখবে। চলে এসেছি প্রায়, ওই দেখো শুকনো আছে অনেক জায়গায়। ভাই 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 ভাই, ওই যে রাস্তাটা, ওই যে ওটাই হচ্ছে রাস্তা। চলে এসেছি। এটা হচ্ছে আন্দুলপোতা। এই যে এটা দিয়ে আমরা বাদিকে এখন চলে যাব, মানে লেফট সাইডে, এইখান দিয়ে চলে যাব। কি কেউ কিছু বলছে? এইখানে এখনো জল আছে? না, যখন পুরোটা জল থাকে না, তখন বেশি ভালো লাগে। আমি তো ভেবেছিলাম পুরো শুকিয়ে গেছে, কিন্তু শুকায় তো নি এখনো। অনেক সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, দেখেছো? এই ভিডিওটা যদি আমার বোন দেখে, আমার তো ছাড়বে না, ওরেও আমার নিয়ে আসতে হবে। আর যাবো ওইদিকে নাকি এখানে কোথাও বসবে? একবার ঘুরে তারপরে এসে দাঁড়াচ্ছি।
শেষ অবধি একটু দেখে তারপরে যাই। ওরা কোথায় বলো, দাঁড়াও আসছি, আমরা একটু দেখে আসি শেষ পর্যন্ত একটু দেখে। এইখান থেকে আমরা আগের বার চা খেয়েছিলাম এই দোকান থেকে, তো এইখানে অবধি এইটা শেষ, তাই তো? তাহলে আমরা চলে যাই। এখানে দাঁড়াবা? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও তাহলে। দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি আন্দুলপোতা। হ্যালো গাইস, আমরা আন্দুলপোতা এসেছি। এখানে এত সুন্দর হাওয়া, উফ, জাস্ট বস্তা ভরে নিয়ে যাবে রিয়া। আর আজকে এত 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 হ্যাপি হয়েছি আমি জীবনে কেউ হয়নি, তাই না? সেম টু সেম টু। আমি কথা বলবো, সত্যি কথা বলছি, যদি জ্যোৎস্না রাতে এখানে আসো না, এই জলের উপরে যখন জ্যোৎস্নার আলোটা পড়বে এত সুন্দর লাগে দেখতে। পূর্ণিমার দিন আসবো। হ্যাঁ পূর্ণিমার ওই সময় আবার পেতনিটা ঘুরে বেড়ায়। আমি চুল ঝাড়তে ঘুরে বেড়াবো। এমনি না না, সাদা একটা চুড়ি আছে, ঠিক আছে, এটা পরবো, সাদা প্যান্ট পরবো আর সাদা ওড়না নিয়ে এভাবে যেতে হবে, চুলটা ছেড়ে দিয়ে। দু তিনজন তো হার্ট অ্যাটাক করে মরবে, গিফট দেবে। হার্ট অ্যাটাক করে মরে যাবে। এ ভাই এ তো পুরো সেই লাগছে। তুই পড়ে গেলে আমি তোর সত্যি পেটনির মতো লাগছে। যদি এইভাবে কেউ না যদি সামনে আসে না রাত্রেবেলা, নিজ্ঞাত কেউ না কেউ হার্ট অ্যাটাক করে মরে যাবে। আমি না আমার ঠিকানাটা এবারে বলছি। আমি আমার ঠিকানা খুঁজে পাচ্ছি না। তো গাইস বলুন কেমন লাগলো। গাইজ আমরা আন্দোলপোতা এসে অনেক এনজয় করছি। তোমরা কবে এসছো অবশ্যই কমেন্ট করে বলো, আর আমার স্টাইলে একটু সিনেমাটিক এনজয় করতে থাকো ততক্ষণ। আমরা অনেক সময় এখানে কাটালাম আন্দুলপোতায়। আমাদের এখানে আসতে টাইম লেগেছিল প্রায় 1 ঘন্টার মতো বাড়ি থেকে। তো ফাইনালি এখন আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ সময় অনেক হয়ে গেছে। এখানে আমরা 1 ঘন্টার মতো আরও কাটিয়েছি। তো চলো, অনেকটা মজা হলো, অনেকটা আনন্দ হলো। অ্যাকচুয়ালি আমি এক্সপেক্টই করিনি যে এখানে জল থাকবে। আমি ভেবেছিলাম এখানে হয়তো জল থাকবে না, কিন্তু এসে দেখি ভাই পুরো একদম জলে ফুল লোড। যাই হোক এখানে অনেকক্ষণ বসলাম, বন্ধুরা, ভাই, বোন সবাই আছে। তো এখন বাড়ি যাওয়ার পালা। চলো কথা বলতে বলতে যাই আর দেখতে দেখতে যাই। এখন আমাদের যেতে হবে অনেকটা দূরেই, বা আমাদের বাড়ি যেহেতু 30 কিলোমিটার দূর। চলো আবার আসবো খুব শীঘ্রই। जाएंगे कैसे? कुछ तो हुआ है, कुछ हो गया, কিছু একটা হয়েছে ওইখানে। তো ওখান থেকে বেরিয়েছিলাম আমরা 6:40-এর দিকে, আর এখানে এখন টাইম হচ্ছে 7:25। আমরা এখন রয়েছি মগরা বাজারে আমাদের। তো গাইজ বন্ধু যাই বলো, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যারা নতুন আছো। আর খুব শীঘ্রই আরও তারিখে কী বলতেছি, আর দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বাই।